হঠাৎ করে আমরা নার্সিংহোমে চলে গেলাম। কেন গেলাম, কিসের জন্য গেলাম জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। দিনটি ছিল শুক্রবার। আমি চলে গেছিলাম বান্ধবী বাড়িতে। সেদিন ছিল সরস্বতী পুজো। তাই আর আমি বেশি দেরি না করে সকাল সকাল ঘুম থেকে উঠেই ঝটপট রেডি হয়ে চলে গেছিলাম। আর আমি যখন বাড়ি থেকে বের হয়েছিলাম তখন আমি ক্লিপস নিতে পারিনি, কারণ খুব তাড়াহুড়ার মধ্যে আমি বেরিয়ে গেছিলাম অনেক সকালে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমাদের সাথে আজকে চলে এলাম একটা নতুন ব্লগস নিয়ে। আর এটা হলো সরস্বতী পুজোর ব্লগ। আর তোমরা তো জানোই আমি প্রচুর অলস, সেই কারণে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে অনেক দেরি হয়ে গেল। তাই আজকে ভাবলাম যে না, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আজকে সরস্বতী পুজোর লুক ছিল আমার এটা, আজকে না, মানে যেদিন সরস্বতী পুজো ছিল সেদিনকার লুক ছিল এটা। তো এখানে আমি আর আমার বান্ধবী রেডি হয়ে বেরিয়ে গেছি এখন কলেজে যাওয়ার উদ্দেশ্যে। আর বাড়িতে থেকে বোর হব, তার জন্য ভাবলাম যে না, বাড়িতে থেকে কোনো লাভ নেই। তাই আর চটপট করে আগের দিন আমরা প্ল্যান করে রেখেছিলাম যে যাব ইসলামপুরে। আর ইসলামপুর থেকে কারা ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানিও। তো আজকে আমি কি করছি না করছি তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব। ভিডিওটাকে কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর গল্প করতে করতে আমরা ফাইনালি কলেজের ভিতরে ঢুকে গেলাম। আর তারপরে সরস্বতী মাকে দর্শন করে চারপাশে ডেকোরেটটা ইসলামপুর কলেজে অনেক সুন্দর করেছিল। তারপরে আমরা এই সুন্দর ডেকোরেটের মধ্যে কিছু ফটো বাগারা তুলে নিয়ে এখন আমরা বেরিয়ে যাব। আর মেয়ে মানুষ বলে কথা, বেরিয়ে যাব বললেই তো আর বেরিয়ে যাওয়া হয় না। তারপরে আমরা কিছু ছবি তুলে তারপরে এদিকে যখন বেরিয়ে আসছিলাম তখন আমার বান্ধবী হট করে বলে যে চল, ওখানে তো প্রোগ্রাম হচ্ছে, চল ওখান থেকে একটু ঘুরে আসি। তো সাইডেই হচ্ছিল প্রোগ্রাম। তারপরে আমি বললাম চল তাহলে বেরিয়ে যখন যাব তো ওখান থেকে একবার ঘুরে আসি। তো মাঠের ভিতরে হচ্ছিল প্রোগ্রাম আর ওখানে এক সিঙ্গার করছিল গান। আর তারপরে তো তোমরা দেখতেই পাচ্ছ। আর সরস্বতী পুজো বলে কথা, সকলেই আসছিল কাপল নিয়ে। আর আমাদের আর কাপল নেই, আমরা হেঁটে 2-3 বান্ধবীতেই গিয়েছিলাম। আর যেখানে থাকে বান্ধবীরা সেখানে আর কাপল লাগে না, আমরা 3 মূর্তিতেই যথেষ্ট। আর এক মূর্তি ছিল বাট সে আমার ক্যামেরার সামনে আসছিল না। তারপরে আমরা 2 বান্ধবীতে একটু নাটক করে নিলাম। তারপরে ওটা নাটক না, একটু ডান্স করে নিলাম আমরা। তারপরে এবার সত্যি বেরিয়ে গেছিলাম আমরা, কারণ আর ভালো লাগছিল না ঝিমানো গান। তারপরে আমরা এখন যাচ্ছিলাম রেস্টুরেন্টের দিকে খাওয়া দাওয়া করে। তারপরে আবার আমাকে বাড়ি আসতে হবে, কারণ আমার বাড়ি তো অনেকটা দূর। আর দেখো 3 মূর্তি বলছিলাম না, ওই যে আর এক মূর্তি চলে আসছে। আর এবার কলেজ থেকে বেরিয়ে আমাদের টোটো ধরে যেতে হবে ডিস্কো বাড়িতে। তো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে সকলে যার মতো বাড়ি চলে যাব। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো। আমরা এখন কলেজ থেকে বেরিয়ে টোটো ধরে এখন চলে যাচ্ছি ডিস্কো বাড়িতে। আর জানোই তো আজ ছিল সরস্বতী পুজো, যে হারে কাপালরা বেরিয়েছে ডিস্কো বাড়িতে গিয়ে, একটা কেবিন পর্যন্ত ফাঁকা নেই। তারপরে আমরা উপরে গিয়ে বসলাম, কারণ সব কাপালরা সব জোড়ায় গিয়ে কেবিনগুলোকে বুক করে নিয়েছে। আর আমরা যেহেতু অনেক লেট করে বেরিয়েছিলাম তো সে কারণে আর সিট কেবিন একটাও ফাঁকা ছিল না। তারপরে আমরা ফাইনালি 3 মূর্তিতে উপরে গিয়ে খাওয়া দাওয়া করে একটাই রাত হয়ে গেছিলো, যে কারণে তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তাড়াতাড়ি বলতে সন্ধ্যায় লেগে গেছিলো। তো দেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।